মার্কেট। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিরকম? ডিজিটাল কারেন্সি মার্কেট, যেটা আমি কি করছি, একটা ডিজিটাল কারেন্সি কিরকম, ডিসেন্ট্রালাইজ প্রসেস, যেটা ব্লক চেনের মাধ্যমে এক্সিকিউট হয় এই সিস্টেমটা। এবার এখানে এই মার্কেটটা সব থেকে একটা ইম্পর্টেন্ট খুব ভালো জিনিস কি, এই মার্কেটটা 24 ঘন্টা ওপেন থাকে, 24x7। নমস্কার, আজকে এই ভিডিওতে আমরা জানবো ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকারের হতে পারে এবং কোন কোন মার্কেটে আমরা ট্রেডিং অ্যাকচুয়ালি করতে পারবো। আগের ভিডিও যদি না দেখে থাকেন, আগের ভিডিওতে ছিল ট্রেডিং ভালো না ইনভেস্টমেন্ট ভালো, দুটোর ভিতরে ডিফারেন্স দেখানো ছিল। আজকের এই ভিডিওতে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ট্রেডিং কি, যেমন আমরা সবজি ব্যবসায়ীকে দেখেছি বা কোনো আদার্স ব্যবসায়ীকে দেখেছি, তারা কি করে, কোনো একটা জিনিস তারা কম প্রাইসে কিনে অন্য কাউকে তারা ওই জিনিসটা বেশি প্রাইসে সেল করে অ্যান্ড ওই জায়গায় একটা সে প্রফিট আর্ন করে। সেম ভাবে ট্রেডিংটাও কিরকম, কোনো একটা জিনিস বা কোনো একটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট অল্প প্রাইসে বা লো প্রাইসে কিনে ওই জিনিসটা হাই প্রাইসে সেল করা অ্যান্ড মিডিলে একটা প্রফিট আর্ন করা, এটাই জাস্ট ট্রেডিং, আর কিছু না। এবার ট্রেডিংটা কিরকম, ওই ব্যবসায় সেটা ফিজিক্যাল সেটেলমেন্ট হয়, অফলাইনে সেটেলমেন্ট হয়, কিন্তু ট্রেডিংটা কিরকম, ডিজিটালি বা টেকনোলজির মাধ্যমে সেটেলমেন্ট হয়, ব্রোকারের মাধ্যমে সেটেলমেন্ট হয়। এবার ট্রেডিং এর যদি শর্ট এক্সাম্পল দিই, লাইক আমি কি করলাম, একটা কোনো স্টক ওয়ান কোয়ান্টিটির 100 টাকায় বাই করলাম, এবং আর জাস্ট ট্রেডিংটা কিরকম, শর্ট টাইমে ডিল হয়, কিন্তু মাথায় রাখবেন আমি 100 টাকায় একটা জিনিস কিনলাম এবং 120 টাকা হওয়ার পরে আমি ওটাকে সেল করে দিলাম, তাহলে আমি একটা স্টকের উপর কত আর্ন করলাম, 20 টাকা। এরকম যদি আমি 5 কোয়ান্টিটির জিনিস যদি আমি বাই করি অ্যান্ড যদি সেল করি, তাহলে সেম ভাবে এখানে আমার ইনকাম কত হবে, 20 × 5। তো এখানটায় আসছে 100 টাকা আমার ইনকাম হবে। এবার এর ভিতর থেকে একটা ব্রোকারের চার্জ থাকে, এরকম কিছু চার্জেস থাকে, ওটা ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন। এরপরে আসছে ট্রেডিং কত টাইপের। দেখুন, ট্রেডিং মেনলি এক, ইন্ট্রাডে। ইন্ট্রাডে কোনটা, যেটা সেম দিনে ডিল হয়। যদি আমি ইন্ডিয়ান মার্কেটের টাইম অ্যাকর্ডিং দেখি, তাহলে 9টা 15 থেকে 3:30-এর ভিতরে যদি আমি কোনো একটা ইনস্ট্রুমেন্ট বাই করছি অ্যান্ড সেলস করছি, তাহলে এটা আসলো আমার ইন্ট্রাডে। যদি আমি ইউএস এর মার্কেট ভাবি ইন্ডিয়ান টাইম অ্যাকর্ডিং, তাহলে সন্ধ্যে 7টা থেকে রাত 1টা 1:30 পর্যন্ত, এটা আসলো ইউএস এর টাইম। তাহলে আমি যদি এই টাইমের ভিতরে যদি আমি কোনো জিনিস বাই করছি অ্যান্ড সেল করছি, তাহলে ওটা থেকে যে ইনকামটা করছি ওটা আসলো ইন্ট্রাডে। এবার আমি শর্ট সেলিংও করতে পারি, ট্রেডিং থেকে শর্ট সেলিং করেও আমি ইনকাম করতে পারি। যখন আমার মনে হচ্ছে কোনো একটা জিনিস উপরে যাবে, তাহলে আমি বাই করব, এন্ড কোনো একটা জিনিস নিচে যাওয়ার সম্ভাবনা আছে, ডাউন মার্কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমি ওই জিনিসটা কি করব, সেল করব, দেন বাই করব, তাহলে ওখান থেকে একটা আর্ন করব আমি। নেক্সট আসছে স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং কি, ইন্ট্রাডেরই একটা পার্ট, কিন্তু ওটা আরো শর্ট পিরিয়ডে ডিল হয়, কিছু সেকেন্ড কিছু মিনিটের ভিতরে ডিল হয়, যেটা শর্ট ডিসিশন, কুইক ডিসিশন নিয়ে আমাকে শর্ট প্রফিট বুকিং এর উপর ফোকাস থাকে স্ক্যাল্পিং এ। আর একটা আসছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা কি, যেটা অল্প টাইম পিরিয়ডের উপর ডিল হবে, 1 দিন 2 দিন 5 দিন বা 1 সপ্তাহের ভিতরে ডিল হবে, বা এর কাছাকাছি আশেপাশে ডিল হবে সুইং ট্রেডিং এ। সুইং ট্রেডিং এর মেন উদ্দেশ্য কি থাকবে, আমাকে কোনো একটা সুইং ডিফাইন করতে হবে, মিন্স আমাকে কোনো একটা সাপোর্ট ডিসাইড করতে হবে, এবং ওই স্টকটা যখন এই সাপোর্টটাকে আসবে এবং সাপোর্ট থেকে আবার মুভমেন্ট নিয়ে আবার নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত পৌঁছাবে, তখন ওই যে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত যে মুভমেন্টটা দিচ্ছে, যে সুইংটা হলো, এই সুইং এর ভিতরে আমাকে ওই স্টকের প্রাইসটাকে ক্যাপচার করে বাই করে ওখানে সেল করে আমাকে একটা প্রফিট বুক করতে হবে, এটাই আসলে সুইং ট্রেডিং। এরপরে আসছে আপনার পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিংটাকে শর্ট ইনভেস্টিংও বলা হয়, যেটা কিছু টাইমের জন্য ওই পজিশনসটাকে হোল্ড করে ওখান থেকে একটা আমি প্রফিট আর্ন করছি, যেটা হতে পারে কাছাকাছি 15 দিন 1 মাসের কাছাকাছি বা কিছু সপ্তাহের কাছাকাছি হতে পারে। আর একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে খুব ফেমাস একটা, যেটা ফিউচার অ্যান্ড অপশনস। আমি ডাইরেক্ট স্টকে না সেল ইয়া বাই করে আমি কি করতে পারি, তার কোনো ইনস্ট্রুমেন্টে আমি সেল ইয়া বাই করতে পারি। লাইক ফিউচার কি, আজ কোনো একটা কন্ট্রাক্ট আমি কি করছি, কিনছি, যেটা ফিউচারের প্রাইস ডিসাইড করে, ওটা আসলে ফিউচার। আর অপশনসটা কি, অপশনস এর দুটো সাইড আছে, অপশনস একটা বাইং সাইড আছে আর একটা সেলিং সাইড আছে। অপশনস বাইংটা কিরকম, আমি কল বাই করতে পারি এবং পুট সেল করতে পারি। সেম ভাবে অপশন সেলিংসে কিরকম, আমি এখানেও কল সেল করতে পারি এন্ড পুট সেল করতে পারি, এবং এই অপশনস বাই ইয়া সেল করে আমি এখান থেকে প্রফিট আর্ন করতে পারি। অপশনস বাইংটা হলো কুইক কুইক ডিসিশনস নিয়ে কুইক প্রফিট আর্ন করার চেষ্টা করা, আর আপনার সেলিংটা হলো একটু পেশেন্স রেখে ধীরে ধীরে মেনটেন করা অপশনস এর ক্ষেত্রে। এবার কিছু মার্কেট নিয়ে কথা বলবো। মার্কেটের ভিতরে ফার্স্ট আসছে আপনার
স্টক, ডাইরেক্ট স্টকে যদি আমি এ করি, ডিল করি, ডাইরেক্ট কোনো স্টক কোম্পানি স্টককে বাই ইয়া সেলস করছি এনএসির মাধ্যমে, যদি আমি ইন্ডিয়ান মার্কেটে ডিল করছি। এবার তারপরে আসছে ফিউচার এন্ড আপনার ডেরিভেটিভস এ ডিল করা। ডেরিভেটিভস এর একটা পার্ট হলো আপনার ফিউচার এন্ড অপশনস। ডেরিভেটিভস এর উপরেই আমরা ডিল করে ওখান থেকে প্রফিট আর্ন করা। ফিউচার এন্ড অপশন সম্পর্কে একটু আগে আমি জানলাম। এরপরে আসছে ক্রিপ্টোকারেন্সির মার্কেট। ক্রিপ্টোকারেন্সির মার্কেট কিরকম? ডিজিটাল কারেন্সি মার্কেট, যেটা আমি কি করছি, একটা ডিজিটাল কারেন্সি কিরকম, ডিসেন্ট্রালাইজ প্রসেস, যেটা ব্লক চেনের মাধ্যমে এক্সিকিউট হয় এই সিস্টেমটা। এবার এখানে এই মার্কেটটা সব থেকে একটা ইম্পর্টেন্ট খুব ভালো জিনিস কি, এই মার্কেটটা 24 ঘন্টা ওপেন থাকে, 24x7 অল টাইম ওপেন মার্কেট। আপনার ক্রিপ্টোকারেন্সি কোনগুলো? বিটকয়েন, ইথেরিয়াম, ডগ কয়েন, এই যে জিনিসগুলো, এগুলো আসছে ক্রিপ্টোকারেন্সি সাইট। তারপরে আসছে ফরেক্স মার্কেট। আমি কি করলাম, ডিজিটাল কারেন্সি মানে ক্রিপ্টোকারেন্সি, আর আমি কি করলাম, ফিজিক্যাল কারেন্সি। লাইক আপনার বিভিন্ন কান্ট্রির আলাদা আলাদা কারেন্সি থাকে, যেমন ইন্ডিয়ান কারেন্সি কি আইএনআর, সেম ইউএস এর কারেন্সি কি ইউএসডি। এরকম ভাবে ইউরো ইউএসডি, ইউরো আইএনআর বা ইউএসডি আইএনআর, এরকম ভাবে কারেন্সির উপর ডিল হয় ফরেক্স মার্কেটে। এটাও একটা আলাদা ট্রেডিং সাইট, এটাও একটা আলাদা মার্কেট। এরপরে আসছে কি কমোডিটি সাইট। কমোডিটি কোনটা? যেগুলো গোল্ড, সিলভার বা ক্রুড অয়েল এর উপরে ডিল হয়, যেগুলো আপনার আপনার এমসিএক্স এ আপনার ট্রেড হয় বলতে পারি। তো তার জন্য ডেরিভেটিভস, আপনার ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ট্রেডিং অ্যান্ড স্টক ট্রেডিং, অ্যান্ড তার সাথে আরেকটা আছে যেটা আপনার বন্ড ট্রেডিং বলতে পারি, বন্ড মার্কেট, যেটা গভর্নমেন্ট বা কোনো কর্পোরেট সিকিউরিটি সাইট, যেটা ডেপ সাইটে ডিল হয়। এটা খুব ফিক্সড ইনকাম একটা সাইট, এটা লো আপনার থাকে, রিস্ক থাকে। মেনলি ট্রেডিংটা এক্সিকিউট বেশি হয় কোথায়? একটা ডাইরেক্ট স্টকে, ফিউচার এন্ড অপশনসে, এন্ড ক্রিপ্টোর মার্কেটে। ফরেক্স মার্কেটেও হালকা হালকা ডিল হয়, বা ফরেক্স মার্কেটেরও ইম্পর্টেন্স আছে ইন্ডিয়ার ভিতরে। তো তার জন্য এই মার্কেট সম্পর্কে বা এই ট্রেডিং যে আপনার পার্ট গুলো বা টাইপ গুলো সম্পর্কে আলোচনা করলাম এই ভিডিওতে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো সম্পর্কে। একটা কথা মাথায় রাখবেন, যদি আমরা ট্রেডিং করতে চাইছি, তাহলে আগে আমাদের ট্রেডিং এর মাইন্ড সেট আপ বিল্ড করতে হবে, ট্রেডিং এর রিয়েলিটি দেখার চেষ্টা করতে হবে, ট্রেডিং এর রিস্ক সিস্টেম দেখার চেষ্টা করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট বোঝার চেষ্টা করতে হবে। তারপরে ধীরে ধীরে আমাকে স্টক ব্রোকার চুজ করে টুলস গুলোকে ইউজ করা শুরু করতে হবে। ধীরে ধীরে আমাকে ট্রেডিং এ স্টার্ট করার ডিসিশন নিতে হবে। আর একবার আমি আহ, বলে দেবো যে এই ভিডিওতে কি কি আলোচনা করলাম। ফার্স্ট আমি দেখেছিলাম ট্রেডিং কাকে বলে। নেক্সট আমি ট্রেডিং এর টাইপ, কিরকম, এক ইন্ট্রাডে, যেটা একদিনে ডিল হবে। আর একটা আসছে সুইং, যেটা কিছু টাইমের জন্য একটা সুইং এর ভিতরে ডিল হবে। তারপরে ছিল স্ক্যালপিং, যেটা আরো শর্ট পিরিয়ডে ডিল হবে, যেটা সেকেন্ড ইয়া মিনিটের ভিতরে ডিল হবে। আর একটা ছিল ফিউচার এন্ড অপশনস, যেটা আপনার ডেরিভেটিভ সাইটের উপরে ছিল, অপশনস বাইং এন্ড অপশনস সেলিং সাইট এন্ড ফিউচার কন্ট্রাক্টে আপনার ডিল করা। আর একটা আসছে আপনার আহ, যেটা পজিশনাল ট্রেড। তারপরে ছিল কিছু মার্কেট নিয়ে আলোচনা করেছি, ক্রিপ্টোকারেন্সি, স্টক ইয়া ডেরিভেটিভস মার্কেট, ফরেক্স মার্কেট, বন্ড মার্কেট, এন্ড সাথে আপনার আহ, যেটা অয়েল মার্কেট, যেটা কমোডিটিস মার্কেট বলতে পারি। তো আই থিঙ্ক, আশা করি ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন শেয়ার করতে পারলাম। যদি ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে সাপোর্ট করবেন। ওকে, সো থ্যাংক ইউ।